কি বাঙালি, কি খবর? আমার সেকেন্ড কিউএনএ ভিডিওতে তোমরা অনেকেই কোশ্চেন করেছিলে যে দাদা পারলে তোমার সেটআপটা একটু দেখিও, দাদা তোমার সেটআপটা একটু দেখাও, দাদা তোমার কিসের ক্যামেরা, সেটআপ ট্যুর দেখাবে কি, দাদা তুমি কোন অ্যাপ দিয়ে এডিট করো, আর তোমার সেটআপ ট্যুরটা যদি দেখাতে একবার, দাদা তুমি কোথায় কিভাবে ভিডিও বানাও, তোমার রুম এবং ক্যামেরা সেটআপটা একটু দেখাবে প্লিজ 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 প্লিজ। তো তোমরা আমাকে অনেকেই সেকেন্ড কিউএনএ ভিডিওর সময় জিজ্ঞাসা করেছিলে যে আমি কিভাবে ভিডিও শুট করি, আমি ভিডিও শুট করতে কি কি ইউজ করি, আমি কিভাবে এডিট করি, কি অ্যাপস ব্যবহার করি, সবকিছুই আমি বলবো বলেছিলাম একটা আলাদা করে ভিডিও বানিয়ে। সো ফাইনালি সেই ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি। জানি অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য সরি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটা কথা, ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখো, কারণ অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, এটা বিষাক্ত ছেলে সেকেন্ড চ্যানেল, মানে আমার দ্বিতীয় চ্যানেল এটা। এখানে আমি মেনলি ভ্লগ আপলোড করি। তোমরা যদি ভ্লগ দেখতে ভালোবাসো তাহলে প্লিজ ইয়ার এই চ্যানেলটাকে সাপোর্ট করো, এটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকে আমার এই ছোট্ট রুমটা ঘুরে দেখা যাক, আর আমি কি কি সেটআপ ব্যবহার করি সেটাও একটু তোমরা নিজে চক্ষু দিয়ে দেখে নেবে। লেটস স্টার্ট। সো গাইস, এটাই হচ্ছে আমার এডিটিং এর ডেস্ক বলতে পারো। আমি এখানে বসেই সবকিছু করি, এখানেই সবসময় বসে থাকি। এখনো আমি বসে আছি একটা প্লাস্টিকের চেয়ারে। এটা আমার হচ্ছে আসুসের ল্যাপটপ, যেটা TUF গেমিং এর। এটা হচ্ছে দেখতে পাচ্ছ বেশ সুন্দর, একদম লাইট ফাইট জ্বলছে কিবোর্ডে। এখানে আমাদের দুর্গাপুজোর ভিডিওটা চলছে। তো এখানে আমি বেসিক্যালি বসে থাকি, খেলাধুলো বলো, ইউটিউব বলো, যাবতীয় জিনিস দেখার হলে এখানে আমি চুপচাপ বসে থাকি। এটা একটা আমার মাউস, সেটা হলো লজিটেকের। আর এইটা হচ্ছে, তোমরা তো জানো, আমি যখন ভ্লগিং করি তখন এটা আমি ইউজ করি। যখন আমি ফেসবুক ইনস্টায় লাইভ যাই তখন এখানে আমি হচ্ছে মোবাইলটাকে গেঁথে দিই হচ্ছে লাইভে যাই এখানে বসেই। আর এটা হচ্ছে একটা বোটের হচ্ছে স্পিকার আছে, এটা দিয়ে আমি বেসিক্যালি গান শুনি মোটামুটি। খুব একটা এটা হচ্ছে ইউজ করি না, কিন্তু এটা ইউজ করি, এটা শুনি মাঝে সাঝে। আর এটা হচ্ছে আমার ক্যামেরা। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছিলে যে দাদা কি ক্যামেরা ইউজ করো। এই ক্যামেরাটা আমি কিনেছিলাম 2017 লাস্টের দিকে। তখন হচ্ছে আমি যখন ওয়েডিং করা শুরু করি, মানে ওয়েডিং ফটোগ্রাফি করতাম। তোমরা হয়তো জানো যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছো। তো এটা ছিল নিকনের D500, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এটাই এখনো আমি ব্যবহার করি। তো তোমরা হয়তো অনেকেই বলছো যে এটা অনেক পুরনো মডেল, এটা এখন ব্যান হয়ে গেছে, তো এটা এখনো ইউজ করছো, নতুন নিচ্ছ না কেন? তো বলে রাখি, এই ক্যামেরাটা আমাকে অনেক কিছু দিয়েছে, তো তার জন্যই আর কি আমি এই ক্যামেরাটাকে ছাড়তে চাইছি না। এখন চাইলে আমি হয়তো ভালো ক্যামেরা কিনতে পারি, কিন্তু আমি নেইনি। আমি এখনো পর্যন্ত এটা দিয়ে শ্যুট করি, যত যাবতীয় আউটডোর শ্যুট বলো এটা দিয়েই করি। তারপরে আমার রোস্টিংয়ের ভিডিও বলো, মানে আমি যা শ্যুট করি যাবতীয় সব আমি এই ক্যামেরাটা দিয়েই করি। এই ক্যামেরাটা আমাকে মানে অনেক কিছু, মানে আমার কাছে ভগবানের মতো এটা। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার রিং লাইট। এই রিং লাইটটা দিয়েই হচ্ছে আমি ভিডিও শ্যুট করি। আমি বাড়ির মধ্যে যখনই শ্যুট করি ইনডোর, তখন হচ্ছে এই রিং লাইটটাই ব্যবহার করি। এই রিং লাইটের স্ট্যান্ডটা আমার কাছে নেই, তাই জন্য আমি এই খাটের উপরে কিংবা চেয়ারে রেখে এরকমভাবেই আমি শ্যুট করি। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রাইপড আমার। অ্যাকচুয়ালি আমার ট্রাইপড না, এটা আমাকে গিফট করেছিল, মানে এখন আমারই হয়ে গেছে। এটা আমাকে তোমরা ওই দেখেছো আমার ভ্লগে সুদীপ্তকে, ওই সুদীপ্তই আমাকে এটা গিফট করেছিল বলে আমি আর নতুন করে কিনিনি। এই ট্রাইপডটাও গিফট করেছিল। আর এই হলো নীল পদ্মা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই নীল পদ্মাটা,
এখানে দাঁড়িয়েই আমি শ্যুট করি, এখানে দাঁড়িয়েই আমি হরে কৃষ্ণ কেমন আছো বন্ধুরা এইসব বলি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে পিকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাকে দিয়েছিল আমি যখন ফার্স্ট মিট আপ করেছিলাম, যখন 1 লাখের সময়, তখন হচ্ছে এটা আমাকে দেওয়া হয়েছিল টিম বিষাক্ত এবং ফ্যান হাউসের তরফ থেকে। আর পাশেরটা হচ্ছে আমার সিলভার প্লে বাটন, যেটা আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাওয়ার পরে ইউটিউব থেকে আমাকে এটা গিফট করেছে, মানে ক্রিয়েটার অ্যাওয়ার্ড, দেখতে পাচ্ছ এটা। আর এপাশে একটা ভোলে বাবার মূর্তি আছে, আমাদের ফ্ল্যাগ আছে। আর এই যে টুকটুক টুকটুক করে ছোট্ট একটা রুম, এখানে আমি ঘুমাই, ল্যাদ খাই, যা করি, আর এখানে কাজ করি যাবতীয়। আর এই যে দেখতেই পাচ্ছ, নাও তোমাদের দেখা হয়ে গেল। তোমরা শুধু জিজ্ঞাসা করতে যে কি ব্যবহার করি, আমার রুম ট্যুর, আমি হাইফাই কিনা। এই দেখে নাও, এরকম ফ্যানটা এখন চলছে না। তোমরা হয়তো অনেকে ভাবো যে আমি ফ্যান চালিয়ে ভিডিও করি, গরম লাগে না। গরমে ঘেমে যাই, কারণ ফ্যানটা অফ রাখতে হয়, না হলে নয়েজ আসবে। আর এটাই হচ্ছে আমার মাইক, বয়া M1 ল্যাপেল মাইক। এটা দিয়েই আমি হচ্ছে যাবতীয় শ্যুট করি। যখন এই ক্যামেরাটা দিয়ে কিছু করি তখন আমি এটা ইউজ করি, আর যখন মোবাইল দিয়ে করি, মানে আইফোন দিয়ে যখন আমি ব্লগিং করি, তখন আমি এটা ইউজ করি না। তো তোমরা সবাই দেখতেই পেলে যে আমি কিভাবে ভিডিও বানাই, আমি ভিডিও বানাতে কি কি ইউজ করি, কি ক্যামেরা, কি লাইট। তারপরে এই যে পর্দাটা দেখতে পাচ্ছ, এই যে নীল রঙের পর্দাটা, যেটা দেখো এই যখন নড়ছে, এই নীল রঙের পর্দাটা অনেকেই প্রথমে বুঝতে পারতো না যে এটা পর্দা কিনা। তো বেসিক্যালি বলে রাখি, এটা হচ্ছে শীতকালে যে কম্বল আমরা গায়ে দিই, সেই কম্বল। অনেকেই ভাবে যে আমার দেয়ালের রংটা হয়তো এরকম ভাবে নীল করা আছে, কিন্তু না, এটা হচ্ছে শীতকালের একটা কম্বল। সেই কম্বলটাকে আমি খাটিয়ে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছি। আর সামনে বকবক করছি, সেটা হচ্ছে আমার ট্রাইপড দিয়ে নিকনের D5300 ক্যামেরাটা বসানো আছে। আর পাশে হচ্ছে তোমার চেয়ারে হচ্ছে লাইটটা দেওয়া আছে, যে রিং লাইটটা তোমাদের দেখালাম, সেই লাইটটা। তো এভাবেই হচ্ছে আমি ইনডোরের মধ্যে, মানে আমার এই রুমের মধ্যে ভিডিও বানাই, এগুলো ইউজ করি তখন আমি। আর মাইক যেটা আমি বললাম, তো ল্যাপেল মাইক, যখন আমি ক্যামেরাটা ইউজ করি তখন হচ্ছে ল্যাপেল মাইক ইউজ করি। আর আমি ভ্লগিং করি, আমার হচ্ছে নতুন যে ফোনটা কিনেছি, iPhone 11, এটা দিয়ে হচ্ছে আমি ভ্লগ করি। এটা দিয়ে যখন আমি ভ্লগ করি তখন হচ্ছে আমি ওর সঙ্গে কোনো মাইক ইউজ করি না, ওইভাবেই ভ্লগ করি। এবার আসি এডিটিং এর কথায়। আমি দেখো বেসিক্যালি ল্যাপটপে এডিট করতে পারি না বলতে গেলেই চলে, তো তার জন্য আমি ল্যাপটপে এডিট করি না। আমার ল্যাপটপ গেমিং এর, কারণ ওখানে হাইফাই সাপোর্টেড, ওখানে রেন্ডারিং নিয়ে কোনো সমস্যাই নেই। তাও আমি হচ্ছে ল্যাপটপে এডিট করি না। বেসিক্যালি আমি ল্যাপটপে খুব একটা ভালো পারি না ভিডিও এডিট করতে, তো তার জন্য আর কি আমি ল্যাপটপ ইউজ করি না। আমি যতটুকু ইউজ করি ততটুকু হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করি। অ্যান্ড্রয়েড ফোনে হচ্ছে আমি যখন ইউজ করি তখন হচ্ছে কাইনমাস্টার অ্যাপ আর ইনশট, এই দুটো দিয়েই আমি ভিডিও এডিট করি। আর থাম্বনেল যখন বানাই তখন আমি পিক্সেল ল্যাব দিয়ে। এগুলো তোমরা সবাই ওই অ্যান্ড্রয়েডে গুগল প্লে স্টোরে গেলেই পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা হচ্ছে ল্যাপটপ কিংবা কম্পিউটার দিয়ে যখন হচ্ছে এডিট করবে, তো তোমাদেরকে আমি বলে রাখি, সাজেস্ট করতে পারি আমি, সেটা হলো প্রিমিয়ার প্রো, অ্যাডোবে প্রিমিয়ার প্রো। এটা খুবই ভালো, আমি ওখানে এডিট করি, তবে খুব একটা ভালো পারি না বলে, আর সময় সাপেক্ষের জন্য আমি হচ্ছে ফোন দিয়েই করি। আর যখন হচ্ছে আমি ল্যাপটপ দিয়ে এডিট করি আমার ছবি কিংবা অন্য কিছু, সেটা হলো অ্যাডোবে লাইটরুম কিংবা ফটোশপ। তোমাদের সামনে আমি সবকিছুই তুলে ধরলাম, যে আমি কিভাবে ভিডিও এডিট করি, কি কি ইউজ করি ভিডিও বানাতে, কিভাবে শুট করি ইনডোরের মধ্যে, সবকিছুই তুলে ধরলাম। লাইট থেকে ক্যামেরা, ক্যামেরা থেকে মাইক, আবার এই যে পেছনের পর্দা, যেটা বেসিক্যালি শীতকালের কম্বল, সবকিছুই তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তোমাদেরকে একটাই কথা বলতে চাই, যারা প্রথম মানে নতুন শুরু করছো ইউটিউব চ্যানেল, যারা বিগিনার, তাদেরকে একটাই কথা বলবো, তোমরা হয়তো ভাবছো যে আমার এত কিছু আছে, তাই জন্য আমি এত সুন্দরভাবে ভিডিও বানাতে পারছি, এডিট করতে পারছি, এই ব্যাপার উপস্থাপন করতে পারছি তোমাদের সামনে। কিছুই না, জাস্ট হচ্ছে তোমাদের একটা স্মার্টফোন থাকলেই হয়ে যায়। আমি যখন ভ্লগ করি তখন একটা ফোন দিয়েই করি, কোনো মাইক ইউজ করি না। শুধু একটা ফোন থাকলেই ভিডিও বানানো সম্ভব। একটা ফোন থাকলেই 1 মিলিয়ন কেন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত গেইন করা যায়, একটা ভিডিও বানানো যায়। শুধু একটা স্মার্টফোন থাকলেই সব কিছু হয়ে যায়। তো এত কিছু যে দেখালাম তোমাদের, শুধু ক্যামেরাটা বাদ দিয়ে, কারণ ক্যামেরাটা আমার ইউটিউবে আসার আগে, আমি যখন ওয়েডিংয়ের ফটোগ্রাফি করতাম তখন কিনেছিলাম। আর বাদ বাকি যা দেখেছো তোমরা, লাইট থেকে, ল্যাপটপ থেকে, আইফোন থেকে শুরু করে আরো যা যা আছে, সবকিছুই আমি ইউটিউব থেকে অর্থ উপার্জন করেই তারপরেই কিনতে পেরেছি। তো তোমাদেরকে বলবো, আগে তোমরা ইউটিউব থেকে ইনকাম করবে, তারপরে হচ্ছে মানে এত কিছু কেনার দিকে আগ্রহী দেখাবে। আর যদি তোমাদের আগে থেকে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, তোমরা এগুলো ব্যবহার করতে পারো, তাহলে আরো কোয়ালিটি ভালো হবে। তো আমি মনে করি একটা স্মার্টফোন থাকলেই হয়ে যাবে। আর এই যে লাইটটা দেখালাম তোমাদের, রিং লাইটটা, এই লাইটটা কিন্তু আমি কতদিন হচ্ছে কিনেছি, ওই ধরো বছর খানিক হচ্ছে। কারণ আগে যে 1,10,000 মতো সাবস্ক্রাইবার ছিল আমার, মনে আছে, তখন আমি ওই যে বাল্বগুলো হয় না
ছোট বাল্ব, ওই বাল্বের আলোতেই হচ্ছে আমি ভিডিও করতাম। তখন অ্যাকচুয়ালি তো আমি মেসে থাকতাম, তখন অনেক শ করে আওয়াজও হতো, আমার মাইকটাও ভালো ছিল না। আর প্রথমের দিকে যখন আমি শুরু করেছিলাম সেই ভিডিওগুলো নেই, মানে কি বলবো, সেই ভিডিওগুলো আমার কাছে কোনো জায়গায় সেভও করা নেই। তখন আমি ফোন দিয়ে শ্যুট করতাম সেই ভিডিওগুলো, জানি না যদি থাকতো ভালো লাগতো, তো আমি ফোন দিয়েই শ্যুট করতাম। তারপরে আমি ক্যামেরায় হচ্ছে চলে আসলাম, ক্যামেরা দিয়ে আমি ভিডিও বানানো শুরু করলাম। কারণ ক্যামেরা দিয়ে যখন ভিডিও বানাতাম তখন ফোকাস ঠিক করা, এ করা ও করা, এ নিয়েও লোকজন লাগবে বলে অনেক ডিস্টার্ব হতো বলে আমি ফোন দিয়ে শ্যুট করতাম। আর ফোন দিয়ে শ্যুট করলে ফোকাস নিয়ে কোনো সমস্যা হতো না, বসিয়ে দিতাম, হয়ে যেত। আর ট্রাইপডটা তো বললাম, আমার যে বন্ধুটাকে তোমরা ভ্লগে দেখো, সে আমাকে গিফট করেছিল, তারপরে আর কেনা হয়নি, তারপরে আমি কিনিনি। গিফট করেছি যখন সেটা তো আমারই হয়ে গেছে, তারপরে আর কিনিনি। সুদীপ্ত আমাকে গিফট করেছিল ট্রাইপডটা। তো আমি অনেক সাপোর্ট পাই যা এখন বর্তমানে, আগেও পেয়েছি যাদের কাছ থেকে, সেটা হলো খুবই সামান্য। এখন অনেকে দেখে করে করে, তো তোমাদেরকে অনেকেই হয়তো বাধা দেবে বিগিনিংয়ের সময়, যে ভিডিও বানাচ্ছিস, উল্টো পাল্টা বলবে বালছাল ভিডিও বানাচ্ছিস, ইয়ে বানাচ্ছিস, ও বানাচ্ছিস। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তাদের কথাগুলো জাস্ট শুনে রাখো, পরে হচ্ছে তারা ফিডব্যাক তোমার ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে। সো শুরু করে দাও কাজ, চাপ নিও না, কোনো সেট আপ নিয়ে ভেবো না যে আমার এই হচ্ছে এই আছে। অনেকেই ভিডিও করে ঝোপড়ির মধ্যে থেকেই, তো তাদের সাবস্ক্রাইবার অনেক আছে আমি দেখেছি। তো এটা কোনো ম্যাটারই করে না, ম্যাটার করে একটাই, সেটা হলো কন্টেন্ট আর তোমার হচ্ছে রেগুলারিটি। তুমি যদি রেগুলার না থাকো তাহলে বলবো তুমি ইউটিউবে এসো না, কারণ রেগুলার না থাকলে ইউটিউবে গেইন করা কখনোই পসিবল হবে না। দেখো আমি হচ্ছে রেগুলারিটি রেখেছিলাম বলে, আমি পড়াশোনার পাশাপাশি এটা করেছিলাম বলে, তখন এখন পড়াশোনা করি না, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আর করি না, ছেড়ে দিয়েছি। তো এখন হচ্ছে এটা নিয়েই পড়ে থাকি আমি, এটার উপরেই আমার সংসার চলে। আমি যাবতীয় সংসারের খরচ আমি নিজে চালাই, আর সেটা হলো আমার ইউটিউবের অর্থ দিয়ে। যা ইনকাম করি ইউটিউবে, গুগল অ্যাডসেন্স থেকে বলো, তারপরে স্পন্সরশিপ থেকে বলো, অ্যাডভার্টাইজমেন্ট, যেগুলো যেখান থেকে আমি হচ্ছে টাকা উপার্জন করি, সেগুলো দিয়েই আমি সংসার চালাই। সেগুলো দিয়েই আমার এই যে সেট আপের যাবতীয় জিনিসপত্র এগুলো আরও কেনার চেষ্টা করি। যদি যেগুলো লাগে, আমি ফাও খরচা করি না, যদি লাগে তো অবশ্যই কিনি, এইভাবেই চলে। তাহলে বস আর দেরি কিসের, এক্ষুনি একটা স্মার্টফোন হাতে নিয়ে নাও আর নিজের ক্রিয়েটিভিটি সবার সামনে ইউটিউবের মাধ্যমে তুলে ধরো, ইউটিউব জার্নি শুরু করে দাও বস। ইউটিউবের মতো বড় প্ল্যাটফর্ম কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আমি একজন ইউটিউবার, আমি ইউটিউবে কাজ করছি বলে এই কথাটা বলছি তাই না। তুমি দেখো যে কোনো কাজে গেলে সেখানে তোমার নানা বাধা বিপত্তি আসবে, আর এখানে তুমি ফ্রিডমলি কাজ করতে পারবে, নিজের ক্রিয়েটিভিটিটাকে সবার সামনে তুলে ধরে সেখান থেকে তুমি রোজগার করতে পারবে। সো তাহলে কেন তুমি হচ্ছে ইউটিউব জার্নি শুরু করবে না? আমার মতে বলে যে তোমরা একটা স্মার্টফোন নিয়ে ইউটিউবে ভিডিও বানানো শুরু করে দাও। সেটা গান হতে পারে, সেটা ছবি আঁকা হতে পারে, সেটা রান্না বান্না হতে পারে, সেটা কমেডি হতে পারে, এটসেট্রা এটসেট্রা। অনেক কিছু কন্টেন্ট আছে যেগুলো তোমরা ইউটিউবে দেখতেও পাচ্ছ, যেগুলো তোমাদের মধ্যে আছে, তোমরা হয়তো নিজের মধ্যে গুছিয়ে রেখেছো, সেটা বহিঃপ্রকাশ করতে পারছো না। আরে বস, ইউটিউবের মতো প্ল্যাটফর্ম হয় না, শুরু করে দাও। প্রথমে অনেকেই অনেক কিছু বলবে, যখন তুমি বিগিনার হবে না তখন অনেকেই অনেক কিছু বলবে। আমি নিজে ফেস করেছি, অনেকে আমাকে বলতো এই কি বালছাল ভিডিও বানাচ্ছিস, এই পাগল দোচার মতো ভিডিও বানাচ্ছিস, আরো অনেক কিছু শুনতে হয়েছে। তবু দেখো বস, আমি থেমে থাকিনি, আমি রেগুলারিটি কন্টিনিউ করে গেছি। তাই জন্য আজকের 4 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার, তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জোরে আমি আজকের এই জায়গাটা এসেছি। থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আশা রাখবো যে আগামী দিনেও এরকম সাপোর্ট আর ভালোবাসা করে যাবে তোমরা। ব্যাস এটুকুই, পাশে থেকো। আর কি ব্যবহার করি না করি, ভিডিও কিভাবে বানাই আর না বানাই, সব কিছুই তুলে ধরলাম আজকে ভিডিওতে। এটা বেসিক্যালি আমার সেকেন্ড চ্যানেল, বিষাক্ত ছেলে ইউটিউব চ্যানেলের সেকেন্ড চ্যানেল, প্রহ্লাদ মাইতি ভ্লগ। এখানে আমি মেনলি ভ্লগ আপলোড করি। তোমরা যদি ভ্লগ দেখতে ভালোবাসো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। এটাকে নিয়েও অনেক কিছু করার চেষ্টা করব আমি, এখন আমি খুব রেগুলার এই চ্যানেলে। তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আজকে ভিডিওটা যদি তোমরা মন থেকে ভালো লেগে থাকে, মানে তোমাদের যদি মন থেকে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো, আর তোমাদের হেল্প হলো কিনা এগুলো দেখার পরে সেটাও কমেন্ট বক্সে জানিও, শেয়ার করে দিও পারলে। চলো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি।